গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আলাপ করি দি, শ্রীরাধা এ হলো কোয়েল কানিতকর, আমার বস মিস্টার মালহোত্রার পিএ। ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড আ চার্মিং গার্ল। তোমরা কথা বলো, আমি আসছি। এটা দেখো। আচ্ছা। आप मराठी है? জি, কিন্তু আমি বাংলা বলতে পারি। কলকাতা আমি পড়াশোনা করেছি, ভবানীপুরে আমার মাসির বাড়িতে থাকতাম। তাই নাকি? খুব ভালো। অবাঙালিদের মুখে বাংলা শুনতে খুব ভালো লাগে। তা এদের অফিসে কতদিন ধরে কাজ করছো? বেশি দিন নয়, এই 4-5 মাস হলো। অবশ্য জানি না কতদিন এখানে কাজ করব। কেন, বিয়ে করছো নাকি? না না, সেরকম কিছু নয়। আসলে আমার আগে এখানে যারা কাজ করতো, সঙ্গীতা, নাজনীন, তারা 1 বছরের মধ্যে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। তাই জানি না আমি কতদিন এখানে অ্যাডজাস্ট করতে পারবো। তার মানে আসলে এই কোম্পানিতে। গুড ইভিনিং স্যার, আসছি। বাই বাই। শ্রীরাধা, মিট মিস্টার মালহোত্রা। हेलो সুজন's big boss. बनलता, your bahu is very beautiful. Sujan is very lucky. Yeah. You are very charming and very attractive. Thanks, बोलो। कोई बात नहीं, कोई बात नहीं। मिस्टर मल्होत्रा, बाहर उस तरफ है, चलिए थोड़ा विस्की विस्की पी लीजिए। विस्की अकेले पीने में मजा नहीं आएगा बनलता जी। अरे भाई, मैं जो खड़ा हूँ तुम्हारे पीछे। आइए आइए मिस्टर जिंदल। श्रीराधा, इन्हें मिस्टर जिंदल, मिस्टर मल्होत्रार बंधु, बिहार बड़ो बिजनेसमैन। अरे बिजनेस की बात छोड़िए, बिजनेस तो आदमी पैसा कमाने के लिए करता है, लेकिन खर्च तो कहीं और ही करता है। मालूम है, मालूम है, मालूम है कहाँ खर्च करते हो। लड़कियों के पीछे। झूठ झूठ, बिल्कुल झूठ, गलत कह रहे हो। लड़कियों के पीछे नहीं, खूबसूरत लड़कियों के पीछे। मिस्टर जिंदल, मिस्टर मल्होत्रा, चलिए हम लोग बार में चलते हैं, विस्की वगैरह पीते हैं। आइए आइए। अच्छा जी, फिर मिलेंगे। नमस्ते। हाय সুজন, আমি এসে গেছি। আরে দেবাংশু, व्हाट अ सरप्राइज। गुड इवनिंग सर। गुड इवनिंग सुजन। वेलकम जिंदल साहब। ओ, परिचय करवा देते हैं, ये हमारे जिगरी दोस्त हैं, डॉक्टर देवांशु मित्र। ही जस्ट अराइव फ्रॉम लंदन। नमस्कार। अच्छा, तो आप डॉक्टर हैं? जी। यहाँ किसके दिल का इलाज करने आए हैं? वैसे आप बंगाली हैं? जी मैं बंगाली हूँ। देखा, मानते हो कि नहीं? बिल्कुल मानता हूँ। पहली नजर में ही पहचान लिया कि ये बंगाली है। सुजन जी जिंदल साहब। बहुत ही खूबसूरत बीवी मिली है तुम्हें। यू आर ए लकी मैन। थैंक यू वेरी मच। एंजॉय योरसेल्फ, एंजॉय। आइए आइए। चलिए। नाइस पर्सन। आए শ্রীরাধা, একে তো তুমি চেনো? জানো তো, এই হচ্ছে আমাদের বিয়ের আসল ঘটক। জানি, ওর মতো পরোপকারী মানুষ খুব কমই দেখা যায়। যাক, স্বীকার করছো তাহলে? অভিনন্দন, তোমার বিবাহিত জীবন সুখের হোক এই কামনাই করি। থ্যাংক ইউ। এলেনি যখন, বিয়েতে এলেন না কেন? কারণ কন্যাপক্ষ তরফ থেকে আমাকে তো কেউ নেমন্তন্ন করেনি, বরপক্ষ থেকে করেছে, তাই চলে এসেছি। কারণ কন্যাপক্ষ ভাবতে পারেনি যে এত দূর থেকে এত খরচা করে আপনি আসতে পারেন। একবার ডেকেই দেখতে, তারপর কথাটা বলতে। রাইট। এবার জবাব দাও, কি জবাব দেবে? এই শোন, তোরা কথা বল, আমি একটু ওদের অ্যাটেন্ড করে আসি। হ্যাঁ, আপনার পছন্দ করা ছেলেকে বিয়ে করলাম, খুশি তো? নিশ্চয়ই। তুমি আমার কথা রেখেছো, আমি খুশি হব না? और जिंदाल साहब, आप लोग एंजॉय कर रहे हैं ना? সোজা লন্ডন থেকে না ভায়া কলকাতা? সোজা লন্ডন থেকে। তাহলে নিশ্চয়ই ফেরবার পথে কলকাতা হয়ে ফিরবেন। দেখি, বলতে পারছি না। সে কি, লন্ডন থেকে বম্বে এলেন আর কলকাতা এত কাছে, যাবেন না? কি আর করি বলো, লন্ডন থেকে বম্বের দূরত্বটা অত বেশি মনে হয় না, কিন্তু বম্বে থেকে কলকাতার দূরত্বটা অনেক বেশি মনে হয়। এটা মনের ব্যাপার। उधर क्या देख रहा है? हाँ जी। আপনার মনটা অদ্ভুত, কি যে আপনি চান নিজেই জানেন না। যাই হোক, কলকাতা একবার যাবেন, তৃষা খুশি হবে। তুমি খুশি হবে তো? নিশ্চয়ই। তাহলে যাব। আমার খুশির জন্য তুমি বিয়ে করলে, আর তোমার খুশির জন্য আমি কলকাতা যাব না? Cheers. Cheers. अब जा 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 अब जा। मैं एक सेकंड आया। কদিন থাকবেন এখানে? বলতে পারছি না, আসলে দুদিনের জন্য হোটেল বুক করিয়েছি, এখন দেখি সুজন কবে ছাড়ে।
এক্স্যাক্টলি। এই শোন, কালকে আমরা সবাই বাইরে যাব আর রাতটাও এখানে কাটাবো, আর পরশু এসে চিন্তা করা যাবে তোকে কবে ছাড়া যায়। হ্যাঁ কিন্তু কিন্তু সবসময় কিন্তু কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনি কিন্তুতেই আটকে যাবেন। এখানে দাঁড়িয়ে কেন? তোমার দিদি আমাকে সাজাতে সাজাতে বললেন এখানে আসাই হয়েছে নাকি হোটেলে ফুলসজ্জা করার জন্য। হুম। হ্যাঁ ঠিক তাই। কিন্তু আমাকে আগে জানানো হয়নি কেন? জানলে কি করতে, আসতে না? না তা নয়, কিন্তু জানতাম তো কেন আমি এখানে এলাম। এখন তো জেনে গেছে, অতএব কয়েকটা মন্ত্র একসঙ্গে আওড়ালেই কেউ কারো সম্পত্তি হয়ে যায় না। তাহলে কি করে সম্পত্তি হয়? প্রথমত, মেয়েরা কোনোভাবেই পুরুষের সম্পত্তি হয় না, কারণ মেয়েরা জড় পদার্থ নয়। তারও ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা না লাগা আছে, তারও মন বলে একটা জিনিস আছে। তাই তাকে পেতে হলে তার মনটাকে ছুঁতে হবে। Damn it! অত সময় আমার কাছে নেই, তাহলে তো প্রেম করে বিয়ে করতে পারতাম। শোনো, ওসব মন জানা জানি, মন দেওয়া নেওয়া সব বকবাস, বাজে কথা। মন হলো গরম চায়ের মতো, আর সেটা স্ট্র দিয়ে খাওয়া যায় না। সেটা খেতে গেলে কাপটাকে ধরতে হয়। তাই তোমার মন পেতে গেলে আমাকে তো তোমাকে ছুতেই হবে। কামান, গরম চা খাওয়াটা তোমার নেশা হতে পারে, কিন্তু চা খাওয়ানোটা আমার পেশা নয়। আর আমি এখানে কোনো চায়ের দোকান খুলে বসিনি। Damn it! দেবাংশু আমার জীবনটাই হেল করে দিল। এখানে একা একা বসে সমুদ্র দেখছি। এর আগে দেখোনি? পুরীর সমুদ্র দেখেছি, বম্বের নয়। তফাৎ আছে কিছু? অনেক। কিসের, জলের না ঢেউয়ের? দেখার কার সঙ্গে সমুদ্র দেখছি তার উপর নির্ভর করছে সমুদ্রকে ভালো লাগা না লাগার। আচ্ছা, চলে রে সুজন। ওকে, আসি মাসিমা। আচ্ছা, আরে থাক থাক, ওসব প্রণাম টনাম আমার একদম ভালো লাগে না। তা তুমি সোজা লন্ডনে ফিরে যাচ্ছ না ভাই ক্যালকাটা? না, প্রথমে ভেবেছিলাম সোজা লন্ডনেই ফিরবো, কিন্তু এখন ভাবছি যে কলকাতা হয়ে যাব, কারণ শ্রীরাধা ঠাকুমার সঙ্গে দেখা করে ঘটকালিটা তো আদায় করতে হয়। অবশ্য ঘটক বিদায়টা সুজন আর শ্রীরাধারই দেওয়া উচিত। দেব, সময়টা আসুক। আগে দেখি তুই আমাকে যা দিলি সেটা কতটা দামি। দেখি শ্রীরাধাকে পাওয়াটা আমার সৌভাগ্য কিনা। বেশ, যাচাই করে দেখ। বাই, চলি শ্রীরাধা। চল, আমি তোকে এগিয়ে দিই। শ্রীরাধা, তোমার সঙ্গে একটু কথা আছে। বলুন। দেখো, আমাকে সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হয়, বাইরে থাকতে হয়। মহিলা সমাজ, সমাজ সেবা, কিটি পার্টি, আর সুজনও সেই সাত সকালে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে রাত হয়। আজকাল বম্বেতে ঝি চাকরের হাতে বাড়িঘর ফেলে যেতে সাহস হয় না। তুমি একটু খেয়াল রেখো, হরদম চুরি ডাকাতি হচ্ছে। দুমদাম করে কোথাও বেরিয়ে যেও না জানো। না না, কোথায় আর যাব? আমি তো এখানে কাউকেই চিনি না। তাই ভাবছিলাম যদি এখানে এমএসসিটা করে নিতাম। তাতে আমাদের কি উপকারটা হবে শুনি? সুজনের কি কোনো সাহায্য হবে? পড়াশোনাটা কেউ কারোর উপকার বা সাহায্যের জন্য করে না মা। কিন্তু বিয়ে তো মানুষ সে আশাতেই করে। সুজনের এত তাড়াতাড়ি বিয়ে তো আমি সেজন্যই দিলাম। ঘর পাহারা দেবার জন্য? তর্ক করো না। ঘর পাহারা দেওয়া ছাড়াও তোমাকে আরো অনেক কাজ করতে হবে যাতে সুজনকে সাহায্য করা হয়। যেমন? যেমন সুজন যে চাকরি করে তাতে উন্নতি করতে গেলে ওর অফিসের বসেদের মাঝে মাঝে পার্টি দিতে হবে, তাদের এন্টারটেইন করতে হবে, আর সেগুলোর আয়োজন তো তোমাকেই করতে হবে। আর সেই জন্যই তো তোমার মতো শিক্ষিতা সুন্দরী মেয়ের সঙ্গে সুজনের বিয়ে দিলাম। আমাকে এখন বেরোতে হবে।
দেবাংশু চলে গেল, মনটা খারাপ হয়ে গেল, তাই না? তার মানে? মানেটা যদি জানতাম তাহলে তো বুঝতেই পারতাম তুমি হঠাৎ এখানে এসে বসলে কেন। সমুদ্র দেখছি। আগে দেখোনি? পুরীর সমুদ্র দেখেছি, বম্বের নয়। তফাৎ আছে কিছু? অনেক। জলের না ঢেউয়ের? দেখার। কার সঙ্গে সমুদ্র দেখছি তার উপর নির্ভর করছে সমুদ্রকে ভালো লাগা না লাগার, তাই না? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।